আজকে আমরা এসেছি মুর্শিদাবাদের দমকলে। যারা হাঁস পালন করতে চাচ্ছেন বা হাঁসের খামার করেছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা। আপনি যদি হাঁস পালন করে থাকেন বা ভাবছেন বড় একটা খামার করবেন, তাহলে আজকের পুরো প্রতিবেদনটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন। কারণ আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি। যারা নতুন ফার্ম করছেন তাদের প্রাথমিক অবস্থায় কি কি ভুল হয়, সেই ভুলগুলো আজকে আমরা তুলে ধরবো। আর আপনারা যদি নতুন হন তাহলে কোন প্রজাতির হাঁস নিয়ে আপনারা ফার্ম করতে পারবেন সেটাও কিন্তু বলবো। আর বর্তমানে হাঁস পালনে কি মার্কেট রয়েছে, হাঁসের বাচ্চার কি দাম রয়েছে, ডিমের কি দাম রয়েছে বা ডিম ফোটানোর মেশিনের কি দাম রয়েছে, বিস্তারিত তথ্য জানবো। হাঁস কোথায় মার্কেটিং করতে হয়, ডিম কোথায় মার্কেটিং করতে হয়, হাঁস কি কি খাবার খায়, কোন পরিবেশে হাঁস বড় হয়, এইসব তথ্য কিন্তু আজকের প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই পুরো প্রতিবেদনটা ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এখনই লাইক করুন আর কমেন্টসে লিখুন যে আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা, আর আপনার হাঁসের খামার আছে কিনা, যদি হাঁস থাকে কোন জাতের কতগুলো আছে বিস্তারিত লিখবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করেন এখনই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইবটা করে নিন, তাহলে হাঁস পালনের উপর প্রতিটা প্রতিবেদন কিন্তু আপনি দেখতে পারবেন। তা চলুন আজকে আমরা দুই বন্ধুর সঙ্গে কথা বলে নিই। দুই বন্ধু কিন্তু এই হাঁস পালন শুরু করেছে এই মুর্শিদাবাদের দমকলের বুকে। তা চলুন তার সঙ্গে কথা বলে নিই। দেখতে পাচ্ছেন এই যে দুই ভাই আমার চেয়ে অনেক ছোট, তারা নতুন একটা হাঁসের খামার গড়ে তুলেছে। ফাঁকা মাঠ, চারদিকে চাষের জমি, মাঝখানে কাটা পাঁচেক জমি হতে পারে না, কয় কাটা জমি আছে, 6 কাটা জমি আছে। মাঝখানে একটা গর্ত করেছে, একটা ঘর করেছে পাকাটি দিয়ে, বাঁশ দিয়ে। তারপরে তারা এখানে 1000 পিস হাঁস এনেছিল, তার মধ্যে কিছু মর্টালিটি ঘটেছে এবং কিছু হাঁস বড় বড়গুলো বিক্রি করে দিয়েছে, আর বাকি এখন 850 মতন হাঁস আছে, তাই তো? তো এদের ভবিষ্যৎ কি এবং প্রাথমিক অবস্থায় এদের ভুল কি ছিল সেটা জানবো। তার আগে এদের পরিচয়টা জানবো। তোমার পরিচয়টা আগে দাও আমার দর্শকদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমার নাম ইসমাইল মন্ডল, আমি সুমনর থেকে বলছি। আচ্ছা, আর তোমার? আমার নাম রনি মন্ডল, আমিও সম্মানগর থেকে বলছি। আচ্ছা, তো মোটামুটি তোমরা হাঁসের খামারটা কত মাস হলো করলে? আজ আমাদের হাঁসের খাওয়া করা সম্পূর্ণ 4 মাস পূর্ণ হতে চলেছে। 4 মাস। আচ্ছা, হাঁস তুলেছো ক মাস? হাঁস তোলা মানে যেদিন হাঁস নিয়ে এসেছি সেদিন থেকেই বলছি, হাঁস নিয়ে আসা আজকে আপনার 4 মাস 3 দিন হচ্ছে। 4 মাস 3 দিন হচ্ছে। আচ্ছা, কোন জাতের হাঁস পালন করো? এগুলো আমি নিয়ে এসেছি সাধারণত ইন্ডিয়ান রানার জাতের হাঁস নিয়ে এসেছি। ইন্ডিয়ান রানার জাতের হাঁস। আচ্ছা, হাঁস পালনটা কেন বেছে নিলে? এখানে মুরগি, তারপর আছে কাউ ফার্ম ছিল, গোট ফার্ম ছিল। কারণ দেখুন, গোট ফার্ম বা বলেন কাউ ফার্ম বলেন, সেগুলো করতে গেলে অনেকটা পরিসরে জায়গার প্রয়োজন, অনেকটা চাষাবাদের যেমন হয়তো জমি আছে ঘাসের প্রয়োজন, অনেকটা জমি নষ্ট করতে হয়। সেখানে আমার হাঁসগুলো অল্প জায়গার মধ্যে আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারি। আচ্ছা, আর সেটা হচ্ছে একটা কাউ বা একটা গোট ফার্মিং যদি করতে যায় অনেক একটা সময়ের ব্যবস্থা আছে। আচ্ছা, সময় বেস্ট করতে হবে আমাকে। সেখানে হাঁস আমার অল্প দিনে, যেমন আমার হাঁসের 4 মাস বয়স চলছে, এখন আমি অনেক বিক্রি করে দিয়েছি, কিন্তু আমি এটা কাউ বা গোটে পাবো না। আচ্ছা, এই সুবিধাটা। আচ্ছা, তোমরা কি পেশার সঙ্গে আছো আর কেন তোমরা এই হাঁস পালনটা করো? আমি বর্তমানে টাইলসের কাজ করতাম। টাইলসের কাজ করতে করতে ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসেছি, এসে এখন গ্রামে কাজ করি। তো ভাবলাম গ্রামে কাজ করছি যেহেতু, আর আমরা দুজন বন্ধু দুজনে কাজ করতাম, একজন বসে আছে একজন কাজ করছি, তো ভাবলাম দুজনে মিলে একটা নতুন কিছু শুরু করা যাক, যাতে আমাদের দুই দিক থেকেই মানে কিছু ইনকাম আসে। তুমি কি পেশার সঙ্গে আছো? এরকম ভেবেছিলাম, আমরা কাজ করতাম, দুজনেই বাইরে ছিলাম, বাড়িতে এসে একজনের কাজ হচ্ছে, একজন বসে রাখছে, ভালো লাগছে না। তো আমরা ভাবলাম যে যদি কিছু একটা করি আমাদের সেখান থেকে কিছু একটা ইনকাম চলে আসবে, প্লাস আমরা আউট ইনকামও করতে পারবো। যেমন এই টাইলসের কাজ করে, আমি জমি চাষাবাদের কাজ করে দেখাশোনা করি, এখান থেকে আমার কিছু টাইল চলে আসে। প্লাস এটা যেটা আমাদের ফার্ম আছে, এখানেই আমার কাজ, যেহেতু আমাকে এখানেই থাকতে হয়, ফার্মটা এখানে করেছি, আমার সমস্যা হয় না। বাচ্চা বা হাঁসগুলো সবগুলো দেখাশোনার ক্ষেত্রে আমার সবচেয়ে সুবিধা এখানে বেশি। আচ্ছা, আচ্ছা, মানে তোমার কাছে পার্ট টাইম, মানে যে মূল একটা পেশা আছে সেই পেশার পাশাপাশি এই হাঁস পালন করছে। এখান থেকে মাস গেলে যদি 1 লাখ টাকাও ইনকাম হয়, একটা নির্দিষ্ট পরিমাণ আছে, দেখা যায় আপনি 100 হাঁস নিয়ে কি 1 লাখ টাকা তো কামাই করতে পারবেন না, তাই না? এখানে প্রায় 850 হাঁস আছে। লাভ ক্ষতি হিসাবটা আমরা পরে জানাবো। তারপরে এখান থেকে কিন্তু কিছু টাকা হলে আমি 1 লাখ না দিলাম, 10,000 টাকা করে একজনের যদি হয়
তাহলেও কিন্তু সেটা একটা এক্সট্রা ইনকাম হচ্ছে, তাই তো? তা প্রিয় দর্শক, চলুন এবার আমরা পুকুরের চারদিকে ঘুরবো এবং হাঁসগুলো দেখবো, আর এদের প্রাথমিক কি ভুল রয়েছে সেইগুলো এরা বলবে। কারণ আমরা আজকে ফার্ম ভিজিটে এসেছি, কি কি ভুল রয়েছে সেগুলো দাদার সঙ্গে আলোচনা করেছি। দাদা বলেছে হ্যাঁ ঠিক। তার জন্য আমি বলি আগে কিছু ফার্ম ভিজিট করুন, ভালো ভালো কন্টেন্ট দেখুন, তারপরে ফার্মগুলো শুরু করুন। এবং আমি একজন ভালো অ্যাডভাইজারের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, সে আপনাকে কিন্তু হাঁস পালন সম্পর্কে কিন্তু সাহায্য করতে পারে। কিন্তু সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, ভিডিওর মাঝেই দিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখবেন। তো দাদা এখন মোটামুটি কি কি খাওয়াচ্ছেন? এখন খাবার বলতে হাঁসে যেগুলো খাবার লাগে সেগুলো নিয়ে আসছি, যেমন ধানের গুঁড়ো নিয়ে আসছি, ধানের গুঁড়ো চলছে, এবং ধান গম সাথে ফ্যাট তৈরি করার জন্য ভাতও দেওয়া হয়, এবং তাদের যে খাবার, প্রকৃত খাবার যেটা ফিড, সেটা আমরা সেটা mix করে দিচ্ছি। খাওয়াতে। আর এখন প্রতিটা হাঁসে কয় টাকা খরচা হচ্ছে? এখন প্রতিটা হাঁসে 1.5 টাকা মতো খরচ হচ্ছে। 1.5 টাকা করে খরচা হচ্ছে, তাই তো? তো একটা কথা বলি যে ম্যানেজমেন্ট, ফিড ম্যানেজমেন্টটা কিন্তু দরকার। কারণ একটা হাঁসের গ্রোথ আনতে গেলে যদি আপনি সঠিক নিউট্রিশন ভ্যালু রয়েছে এরকম খাবার যদি আপনি না খাওয়ান, তাহলে কিন্তু হাঁসের গ্রোথ আসবে না। মোটামুটি আপনাদের ডিমের জন্য যে হাঁসগুলো পালন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ফ্যাটটা অল্প রাখতে হবে, প্রোটিন আর কার্বোহাইড্রেটের পরিমাণটা ভালো রাখতে হবে। আপনি প্রোটিন সোর্স পেতে পারেন, পুকুরে অ্যাজোলা চাষ করতে পারেন, যে পুকুরে অ্যাজোলা আছে অ্যাজোলা খেতে পারে, বা গুগলি বা শামুক ক্যালসিয়ামের জন্য খুব ভালো, এবং যে গুগলির মধ্যে যেটা থাকে সেখান থেকে প্রোটিন পেতে পারে। এছাড়া আপনারা কিন্তু সোয়াবিনের খোল খাওয়াতে পারেন, বা সোয়াবিন খোল না পেলে আপনারা বাদাম খোল বা হচ্ছে আপনার সরষের খোল দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা গমের যে চুকলা হয়, গমের চুকলা দিতে পারেন, খুদ দিতে পারেন, ভুট্টার ডাল দিতে পারেন, এইগুলো খাবার দিতে পারেন। এর সবচেয়ে বড় ব্যাপার, আপনি হাঁস বা মুরগি যাই চাষ করেন না কেন, যদি ডিম দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিসিপি খাওয়াতে হবে, ডাই ক্যালসিয়াম ফসফেট। এছাড়া আপনাকে বিভিন্ন ধরনের ভিটামিন ফিড সাপ্লিমেন্ট কিন্তু খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। তাহলে দেখবেন যে আপনার খরচাটাও কমবে এবং হাঁসের গ্রোথটাও ভালো নেবে, ডিমের পরিমাণটাও বাড়বে, এবং হচ্ছে ডিমের যে খোসাটাও শক্ত হবে কিন্তু, ঠিক আছে? তো আমি এত কিছু বলবো না, আমি স্ক্রিনে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। হাঁস পালন সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই পাবেন। দরকারে প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, দাদা ফ্রি সময় হয়তো আপনাকে ব্যাক করে নেবে, নাহলে আপনারা সরাসরি কলও করতে পারেন। তো দাদা তোমরা যে ফার্মটা শুরু করেছিলে, প্রাথমিক অবস্থায় কি কি ভুল হয়েছে? প্রাথমিক অবস্থায় যেহেতু আমরা নতুন প্রথম এবারই শুরু করেছি, প্রাথমিক অবস্থায় যেমন ভুল আমার বলতে গেলে ব্রুডিং এ কিছু সমস্যা ভুল হয়েছে। যেহেতু আমাদের তাপমাত্রা মেনটেন্স বা কিছু আমাদের হাঁসের খাবারের ক্ষেত্রে ভুল হয়েছে ইত্যাদি, যেমন পরিবেশের সঙ্গে হাঁসকে কিভাবে মানিয়ে নিতে হবে, কিভাবে হাঁসকে খাবার খাওয়াতে হবে, এসব বিষয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা একটু কম ছিল। তার জন্য আমাদের কিছু মানে হাঁসের মর্টালিটি হয়েছে। আচ্ছা, তো একটা কথা বলে দিই যে ইন্ডিয়ান রানার কিন্তু আমাদের দেশীয় একটা প্রজাতি। অ্যাকচুয়ালি এরা হচ্ছে জলে থাকা পছন্দ করে এবং এরা ডিম উৎপাদনের জন্য বিখ্যাত। এরা বছরে প্রায় 250 থেকে 300টা কিন্তু ডিম দিতে পারে এই ইন্ডিয়ান রানার জাতীয় হাঁস। কালারটা দেখতে পাচ্ছেন, সাই কালার, বিভিন্ন ভ্যারাইটিস কালার হয়, আর হোয়াইট পেকিংটা সাদা হয়। যারা ডিম উৎপাদনের জন্য হাঁস পালন করবেন তারা অবশ্যই ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্পেল এগুলো নিয়ে চাষ করতে পারেন। আর যদি মাংসের জন্য চাষ করেন তাহলে অবশ্যই আপনারা হোয়াইট পিকিংটা ব্যবহার করবেন, কারণ হোয়াইট পিকিং কিন্তু প্রায় 3 মাসে প্রায় 4 কেজি, ম্যাক্সিমাম 4 কেজি পর্যন্ত ওয়েট গেইন করতে পারে কিন্তু। আর এইটা কিন্তু 1.5 কেজি 2 কেজি পর্যন্ত ওয়েট গেইন করে 3 মাসে, 3.5 মাসে। তারপরে এরা 5 মাস 5.5 মাস বয়সে আস্তে আস্তে ডিম দেওয়া শুরু করে। এরা বছরে 250 থেকে 300টা ডিম দিতে পারে কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে দাদারা কিন্তু প্রথমে ভেবেছিল যে এইটার থেকে মনে হচ্ছে মাংস উৎপাদন করা সম্ভব। ভেবেছিলাম যে হোয়াইট পিকিং বিদেশি জাত, ইন্ডিয়ান যেহেতু আমাদের ইন্ডিয়ান রানার দেশীয় জাত, হয়তো বিক্রির সমস্যা বা অন্য কিছু সমস্যা হবে মাংসের জন্য, তাই এটা নিয়েছিলাম। কিন্তু এখন দেখছি হোয়াইট পিকিং এর মাংসের চাহিদাও বেশি, বিক্রির চাহিদা বেশি, তাই ভাবছি এগুলো আমি রাখবো ডিমের জন্য কিছু অর্ধেক বিক্রি করে আমি হোয়াইট পিকিং আসতে চাচ্ছি। আচ্ছা, এখন কি বিক্রি করছেন কি কিছু? হ্যাঁ, বিক্রি করছি। আমার মোটামুটি বিক্রি শুরু হয়ে গিয়েছে, কিছু বিক্রি করেছি এবং কিছু বিক্রির যোগ্য আছে, সেগুলো বিক্রি করবো। আচ্ছা, যেগুলো ছোট আছে সেগুলো আমি ডিমের জন্য রেখে দেবো। আচ্ছা, পাশাপাশি আমি হোয়াইট পিকিংটাও শুরু করবো। আচ্ছা, যে বড় হাঁসগুলো আছে সেগুলো ওয়েট কত হয়েছে এখন? সেগুলো 1.5 কিলো বড় হাঁসগুলো আছে। এখন কত টাকায় বিক্রি করছেন এগুলো? আমি এগুলো বিক্রি করেছি আপনার 400 টাকা 350 টাকা এরকম, 350 400 টাকায় বিক্রি করছেন। আচ্ছা, আমি একটা কথা বলবো যে হাঁসের বাচ্চাগুলো আপনি কত টাকা পিস এনেছিলেন? আমি হাঁসের বাচ্চাগুলো 45 টাকা পিস এনেছিলাম। কোথা থেকে এনেছিলেন? করিমপুর অনিমেষ দার কাছ থেকে এনেছিলাম।
নিয়েছিলাম অনিমেষ সরকার। আচ্ছা, অনিমেষদার কাছ থেকে নিয়েছিলেন। আচ্ছা, যে ওই দাদা তো ইনকিউবেটারে সেল করে, অনেকেই মনে করেন যে যদি নিজের ফার্মের একটা ইনকিউবেটার রাখে দেন এবং ডিমটা নিজের ফার্মে ফুটিয়ে রাখেন, তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু আপনারা বাচ্চা ব্রিডিং করে কিন্তু আপনারা হাঁস মাংস হিসেবে বড় করে সেটা কিন্তু মার্কেটিং করলে আরও ব্যাপক হয়। কিন্তু তো দাদা, আপনারা বিক্রিটা শুরু করেছেন, বিক্রি নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে কি? না, বিক্রি নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু আমাদের গ্রামে এটা দেশীয় জাত, বিদেশি কোনো না। তো গ্রামে অনেকে গ্রামে পালন করার জন্য নিচ্ছেন, কেউ মাংসের জন্য নিয়ে যাচ্ছেন, বিভিন্ন কারণে আমাদের বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রিতে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, যে এই যে গর্ত করেছেন, এই গর্ত করার কারণটা কি? এখানে কি মাছ আছে? হ্যাঁ, গর্ততে আমার মাছ আছে, যেটা আপনার হাঁস পালনের সঙ্গে সঙ্গে কিছু ইনকাম খাবার দিতে। তবে আমি একটা কথা বলি, হাঁস পালনের পাশাপাশি আপনারা সমন্বিতভাবে মাছ চাষ করতে পারেন। বড় পুকুর বা ছোট পুকুর কোনো ব্যাপার নাই, আপনি যে পরিমাণ হাঁস রাখবেন সেই অনুসারে একটা পুকুর রাখবেন, যাতে যা হাঁসের যা বিষটা হয় বা পায়খানা হয় সেগুলো যাতে মাছ খেতে পারে। যদি অতিরিক্ত হয় তাহলে অ্যালগাম ব্লুম হবে, এইরকম কিন্তু জল নষ্ট হয়ে যাবে, মাছ মারা যাবে। কিন্তু তার জন্য কিন্তু আপনারা যতগুলো হাঁস রাখবেন সেই অনুপাতে আপনার পুকুরটা থাকতে হয়। পুকুরে কিন্তু আপনারা কাপ জাতীয় মাছ বা মনোসেক্স তেলাপিয়া এইগুলো কিন্তু চাষ করতে পারেন, বা দেশীয় জিওল এইসব মাছ, কই, এইগুলো কিন্তু চাষ করতে পারেন। কিন্তু তার অর্থাৎ কি, আপনি হাঁস পালন করেন ফ্রিতে, কিন্তু আপনি মাছের চাষটাও কিন্তু পেয়ে যাবেন। তা আমি এবার একটা কথা বলবো, যে হাঁস পালন করছেন, ঠিক আছে, আমি বিজনেসের দিকটা আসবো। যদি আপনি নিজের ফার্মে ডিম উৎপাদন হচ্ছে, সেইগুলো বাচ্চা উৎপাদন করছেন নিজের একটা ইনকিউবেটর মেশিনে, সেইগুলো বিক্রি করলে কেমন মার্কেট পেতে পারেন, সেটা আমরা কিন্তু আজকে করিমপুরে যাব। করিমপুরে গিয়ে দাদা যে ব্যক্তিটার নাম বলে অনিমেষ সরকার, সরকার ইনকিউবেটর হ্যাসারি যে কোম্পানিটা রয়েছে, সেই কোম্পানির অনার অনিমেষ দার সঙ্গে কথা বলবো। দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা, আমি মুর্শিদাবাদে একটা ফার্মে গেছিলাম, সে আপনার কাছ থেকে ইন্ডিয়ান রানার হাঁস নিয়েছে, সে আপনার নাম বলেছে। তো আপনার কাছে কিভাবে চাষিরা আপনার কাছ থেকে ডিম প্লাস বাচ্চা নেবে, বা আপনার কাছে শুনেছি যে আপনার এখানে নাকি ডিম ফোটানোর মেশিনও পাওয়া যায়, একটু আপনার নাম ঠিকানা দর্শকদের যদি বলতেন এবং মেশিনগুলো সম্পর্কে বলতেন যদি। আমার নাম হচ্ছে অনিমেষ সরকার, কোম্পানির নাম হচ্ছে সরকার ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি। আমাদের ঠিকানা হচ্ছে করিমপুর, নদিয়া। যদি কেউ ধর্মতলায় থেকে বাস ধরে চলে আসে করিমপুর, শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণগড়, কৃষ্ণগড় থেকে বাস ধরে করিমপুর, আর দীঘায় থেকে আসলে ডাইরেক্ট করিমপুর গাড়ি আছে। আর এদিকে কুচবিহার থেকে যদি কেউ আসে, কুচবিহার টু করিমপুর গাড়ি আছে আমাদের। আচ্ছা, আর নাম্বার যথাযথ নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আর যেদিন আসবো মনে করবেন যে একদিন হলো আসুন, দেখুন, দেখে আপনি বিজনেস করুন। আচ্ছা, তা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কিভাবে কেনা বেচা করেন আপনারা? দেখুন, আপনাকে বাচ্চা নিতে গেলে আমার কাছে আসতে হবে, এসে দেখতে হবে কত পিস বাচ্চা নেবেন, কিসের বাচ্চা নেবেন, সেটা আমাকে বুকিং করতে হবে। বুকিং না করলে তো আজকে আপনি এসে শর্ট করে বললেন, আপনাকে সময় দেওয়া তো সম্ভব না। বুকিং করার পর আমরা একটা ডেট বলবো, সেই ডেটে আপনাকে এসে নিয়ে যেতে হবে। আমাদের এখানে অ্যাভেলেবেল হোয়াইট পেকিং রানার। যদি আপনি মাংসের জন্য করেন, আপনাকে প্লাস পয়েন্ট প্রথমে বলবো, যদি আপনি মাংসের জন্য করেন তাহলে আপনাকে হোয়াইট পেকিং করতে হবে। আর যদি ডিমের জন্য করেন তাহলে আপনাকে রানার কিংবা ক্যাম্পেল করতে হবে। সেটা আপনাকে ভাবতে হবে, আপনি ডিম করবেন না মাংস করবেন। আমাদের এখানে মুরগিও পাওয়া যাবে, হাঁসও পাওয়া যাবে, কোয়েল পাখিও পাওয়া যাবে। আচ্ছা, আর ডিম ফুটানোর মেশিন সম্পর্কে আমাদের মেশিন সম্বন্ধে দেখুন, এই যে আমাদের মেশিনটা আছে, এটা 100 মেশিন, খুব উন্নত মানের A1 কোয়ালিটি মেশিন। এটা 200 আছে। এটা দামগুলো একটু বলবেন। হ্যাঁ, 300 আছে, আমি আগে বলে দিই। আপনার 100টা হচ্ছে 2000 টাকা। এটা 100 অটোমেটিক আছে, এটা 13,000 টাকা। এটা হচ্ছে ম্যানুয়াল আছে 300, 13,000 টাকা। এটা হচ্ছে আপনার 200 অটো ম্যানুয়াল, এর দাম পড়বে আপনার 2,000 টাকা, 8,000 টাকা। এটা 500 আছে 21,000 টাকা। পেছনে একটা আছে, এটা 5,000 ক্যাপাসিটি, এর দাম পড়বে আপনার 1,20,000 টাকা। এটা হচ্ছে 3,000 ক্যাপাসিটি, এর দাম পড়বে 70,000 টাকা। এই যে পেছনে আছে, এটা হচ্ছে 200 হবে টান্নার, মানে রেডি হচ্ছে 200 একটা অটোমেটিক মেশিন হবে, এর দাম পড়বে আপনার 20,000 টাকা। তো দাদা একটা কথা বলবেন, যে অন্যান্য জায়গায় তো আরো ইনকিউবেটর পাওয়া যায়, তাহলে আপনার কাছে কেন লোকে আসবে? আমার কাছে কেন আসবে? এই কারণে যে মেশিন কোয়ালিটি, সার্ভিস, সেগুলো সে পাচ্ছে কিনা, কোয়ালিটি মেনটেন করতে হবে ভালো, সে মেশিনও দেখবে। আমার এখানে মেশিনের কোয়ালিটির উপরে দাম হয়। এই যে মেশিনটা দেখতে ওয়ান কোয়ালিটি, ঠিক আছে, পিলাইটা দেখতে হবে, এটা অ্যালুমিনিয়াম শিট আছে কিনা, এখানে অ্যালুমিনিয়াম সেটা প্রমাণ হয়ে যাবে। এখানে এটা কিন্তু চম্বুক, এই দুটো কিন্তু চম্বুক লাগছে না, লাগছে এটা চম্বুক, কিন্তু এর সঙ্গে লাগালে এখানে লাগছে না, পড়ে যাচ্ছে। তাহলে কি এটা অ্যালুমিনিয়াম শিট? অনেকে টিন লাগাচ্ছে, অনেকে যে সানমাইকার বদলে কাগজের স্টিকার মারছে, সেজন্য তো দাম কম বেশি হচ্ছে। বাজারে দাম কম বেশি হওয়ার কারণ হচ্ছে যদি মান ভালো হয়, গুণও ভালো হবে, ঠিক আছে। তাহলে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন? আমাদের ঠিকানায় আসতে হবে, নাম্বার আছে, আসবে, একদিন হলেও আসুন, এসে ভিজিট করুন, দেখুন। আর এই বিজনেসটা বাড়ির বেকার মা বাবা, ভাই বোন, হ্যান্ডিক্যাপ যে থাকবে সেও করতে পারবে। একটা সার্ভিস করছে, সার্ভিসের পাশাপাশি সে এই বিজনেসটা করতে পারবে। প্লাস হচ্ছে একটা জলাশয় আছে, ছোট্ট একটা জলাশয় আছে, কিংবা পোলট্রির ফার্ম আছে, সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক, আমাদের সঙ্গে হাঁসের বিজনেস করুক,
ঠিক আছে, মুরগির বিজনেস করুক, আমরা কিভাবে কি করাতে হবে, আমাদের এখানে ভ্যাকসিন, ওষুধ সব কিছু পাওয়া যাবে। আচ্ছা। ট্রিটমেন্ট সম্বন্ধে সব কিছু আমরা সাজেশন দিয়ে থাকবো। আপনি ফার্ম করতে পারছেন না, ফার্মটা জানি না, নতুন লোক, আপনি একটা ফার্ম কিভাবে করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা।